দুটি জিকির এমন আছে যা মুখ থেকে বের হলেই জান্নাত নিশ্চিত হয়ে যায়। যা মুখ থেকে বের হলেই রবের কাছে আপনি প্রিয় বান্দা বা বান্দি হিসাবে রূপান্তর হয়ে যাবেন। মুখ থেকে বের হলেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এ দুটি জিকির এমন যা আপনাকে পবিত্র করবে, আপনাকে পরিচ্ছন্ন করবে, আপনাকে আপনার আলোচনাকে রবের কাছে এই দুটি জিকির উপস্থাপন করাবে। এই দুটি জিকির আপনি মুখ থেকে বের করবেন আর আপনি ব্যর্থ হবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে যে আপনি কখনোই ব্যর্থ হবেন না, সবসময় সফল হবেন। এই দুটি জিকির এত গুরুত্বপূর্ণ যে সাহাবায়ে কেরাম ভুলেও কখনো এই দুটি জিকির ছাড়তেন না। উলিয়া উলিয়া বলেন, পীর বুজুর্গ বলেন, আলেম ওলামাগণ বলেন, সাধারণ আমলকারী বলেন, সবাই এই দুটি জিকিরের পাগল। এই সহজ জিকির আপনি করবেন, সাথে সাথে ফলাফল পাবেন। বিশেষ করে জান্নাতে যাওয়া আর গুনাহ মাফ হওয়া, এই দুটির সাথে আপনি খুব ভালোভাবে নিজেকে খাওয়াতে পারবেন যদি আপনি এই দুটি জিকির করেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি কালিমা এমন রহিয়াছে যা জবানে বড় হালকা, ওজনে খুব ভারী, আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই দুটি কালিমা যদি আপনি আপনার মুখ থেকে বের করতে পারেন, সেটা হতে পারে একবার, দুইবার, পাঁচবার, ন্যূনতম একবারও যদি বের করতে পারেন, আপনি জান্নাতে যাবেন। আপনার নেকির পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হবে, এতে কোনো সন্দেহ নাই। দেখুন, রব মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান, আপনাকে আমাকে জান্নাত দিতে চান। এ কারণেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন, গরু ছাগলের জন্য জান্নাত না। তো মানুষ যেহেতু আমরা, তাই এটা আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে হয় জান্নাতে দিবেন, না হয় জাহান্নামে রাখবেন। দুটির কোনোটার মধ্যে অবশ্যই আমাদের স্থান হবে মানুষ হিসাবে, তৃতীয় কোনো জায়গা নাই। এখন জাহান্নাম আমরা যাব না, জাহান্নামে আমাদেরকে যেতে হবে না, আমরা জান্নাতেই যাব, এটা আমি কেন বলছি? দর্শক দেখুন, মানুষের কিন্তু অভাব নাই। তো এত মানুষের ভিড়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। তো মুসলমান বানাইছেন কি আল্লাহ তাআলা জাহান্নামে ফেলার জন্য? স্বাভাবিকভাবে কিন্তু তা না। মুসলমানরাও জাহান্নামে যাবে, তবে সেই সংখ্যাটা খুবই কম, অত্যন্ত কম। 1 কোটি মানুষের মধ্যে ধরেন একজন মুসলমান যদি কোনো একটা কারণে জাহান্নামে যায়, মুসলমানের পক্ষে জাহান্নামে যাওয়া এটা খুবই কঠিন কাজ। সহজে মুসলমান জাহান্নামে যাবে না। তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছেন, এটা দ্বারা প্রমাণ হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন, তাও আবার বিশ্বনবীর উম্মত করে বানাইছেন। তার মানে এটা ডাবল প্রমাণ বহন করে যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে ঢুকাবেন, জান্নাত দিবেন। তাই আপনি কখনোই হতাশ হবেন না, কখনোই নিরাশ হবেন না বা ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবসময় আপনি ভালো ধারণা রাখবেন, আর এই সহজ দুটি জিকির আদায় করবেন নিয়মিত। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। তো যেই জিকির করলে আসলে আপনি এত উপকার পাবেন, সেই জিকিরগুলো মূলত হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে এই দুটি জিকিরের কথা আলোচিত হয়েছে। আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুটি জিকির পড়েন, তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা বা বান্দি হতে পারবেন। এবং
এই দুটি বাক্য পড়ার কারণে আপনার নেকির যেই পাল্লাটা সেটা ভারী হবে। আপনার গুনাহ যদি মনে করেন 100 হয় আর সওয়াব যদি মাত্র এই একটাও হয়, তো ওই 100 সওয়াব আপনার এই একটা সওয়াবের কাছে পেরে উঠবে না। হ্যাঁ, 1000 দুধের বাচ্চা শিশু একজন প্রাপ্তবয়স্ক যুবকের কাছে কিন্তু পেরে উঠবে না। একজন প্রাপ্তবয়স্ক যুবক 1000 কেন 1 কোটি শিশু বাচ্চাকে মেরে ফেলতে পারবে। তো ওইভাবেই আপনি 1 কোটি 10 কোটি গুনাহ নিয়ে মরতে পারেন, কিন্তু প্রাপ্তবয়স্ক মতো যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার মতো প্রাপ্ত সওয়াব, উল্লেখযোগ্য সওয়াব, সোনালী সওয়াব নিয়ে মরতে পারেন, তো আপনার ওই কোটি কোটি গুনাহ কোথায় দিয়ে চলে যাবে, আল্লাহ কেমনে মাফ করে দেবেন, আপনি টেরও পাবেন না। 1 কেজি স্বর্ণের দাম যা 1 কেজি লোহার দাম কিন্তু তা হবে না। তো আমাদের গুনাহগুলো মনে করেন লোহার চাইতেও নিম্নমানের, এগুলো বাজারে বিক্রি হয় না। আর সওয়াব এটা অনেক মূল্যবান জিনিস। আপনার বিশেষ করে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্যটা পড়ার যে সওয়াব, এই সওয়াব নিয়ে আপনি মরতে পারলে আপনার আর কি লাগবে বলেন। আমি আপনাকে সহজে বলি, মনে করেন আপনার 60 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ এক পাল্লায় রাখলেন, অপর পাল্লায় শুধুমাত্র সুবহানাল্লাহ বলার সওয়াব রাখলেন। বিশ্বাস করেন সুবহানাল্লাহ বলার যে সওয়াব সেটা ভারী হবে। আপনার 60 বছরের সকল গুনাহ হালকা হয়ে যাবে। তার মানে জীবনের সকল গুনাহের চাইতে একবার সুবহানাল্লাহ বলা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি দামি। মানে আরও সহজ করে বলি, আপনি 60 বছর গুনাহ করে আল্লাহকে যতটা রাগান্বিত করেছেন, যতটা কষ্ট দিয়েছেন, একবার সুবহানাল্লাহ বললে তার চেয়ে কয়েকশো কোটি গুণ বেশি আপনি আল্লাহ তাআলাকে খুশি করে ফেলতে পারবেন। আল্লাহ তাআলা এমনই, বান্দার গুনাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিশ্চুপ থাকেন, আল্লাহ তাআলা ধৈর্য ধরেন, বান্দাকে কিছু বলেন না, কারণ বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কিন্তু যখনই বান্দা কোনো নেকের কাজ করে মুখ থেকে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দোয়াটা বের করে, রব্বে কারীম বসে থাকেন না, ফেরেশতাদের নিয়ে ওই বান্দার পক্ষে প্রশংসা শুরু করেন। দেখো ফেরেশতারা, আমার এই বান্দা বলেছে আমি নাকি সবচেয়ে বড়, আমার পবিত্রতা, আমার প্রশংসা সে করেছে। তো এই দোয়াটা যদি আপনি পড়েন, তো নিশ্চিত নির্ঘাত 100% বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলবেন না, আল্লাহ আপনার গুনাহ অবশ্যই মাফ করবেন। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা কখনোই আপনাকে ব্যর্থতার মধ্যে রাখবেন না। সবচেয়ে পাওয়ারফুল একটা দোয়ার সন্ধান আপনাকে দিলাম। এই দোয়াটা নতুন না, কিন্তু আমরা ওই যে আমল করতে না করতে করতে কোনো আমলের প্রতি অভ্যস্ততা না থাকার কারণে ভুলে যায়, স্মরণ থাকে না। তাই আপনাকে আমি আহ্বান করব যে আপনি যদি দামি কোনো দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে চান এবং সহজে জান্নাত পেতে চান, এই দোয়াটা সাথে রাখবেন, পাশে রাখবেন, মুখে রাখবেন, দিলে রাখবেন, স্মরণে রাখবেন। অবশ্যই উপকার পাবেন, ব্যর্থ হবেন না, সফল হবেন, রবকে খুশি করতে পারবেন, জাহান্নামে যেতে হবে না, জান্নাত পাবেন। আরও কিছু হাদিস আপনাকে শোনাই। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালাম কোনটি সেটা বলে দেব? আমি বললাম, নিশ্চয়ই বলিয়া দিন। নবীজি বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে আছে সুবহানা রব্বি ওয়া বিহামদিহি। এক হাদিসে ইহাও আছে, আল্লাহ তাআলা তাহার ফেরেশতাদের জন্য যে জিনিসকে পছন্দ করিয়াছেন উহাই সর্বোত্তম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ হলো, আসমানে যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতাই কিন্তু এই দোয়াটা পড়ে। ফেরেশতারা এই দোয়াটা পড়ে থাকে, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পড়তে বাধ্য করেছেন। এই পবিত্র, এই দামি, এই একদম
একদম পাওয়ারফুল দোয়াটা আপনি মুখে আনার সাথে সাথেই আপনি আল্লাহর প্রিয় বান্দাতে রূপান্তর হয়ে যান। হতে পারে হতে পারে আপনি অতীতে অনেক খারাপ কাজ করেছেন, কিন্তু এটা পড়লে খারাপই আর থাকবে না। দেখুন, আপনি সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করেছেন, শরীরটা একদম ধুলায় ধূসরিত হয়ে গিয়েছে, ঘামে শরীরটা দুর্গন্ধ হয়ে গিয়েছে। আপনি যদি এই ময়লা শরীরটা পানির কাছে নিয়ে যান, ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে ডলে মলে ঘষে, ডলিয়া মলিয়া ভালো করে ফ্রেশ হয়ে যান গোসলের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার শরীরে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, ঠিক না? আপনার শরীরে ময়লা লেগেছে, 8 ঘন্টার ময়লা, 10 ঘন্টা কাম করেছেন সেই ময়লা, কিন্তু পরিষ্কার করলেন মাত্র 2 মিনিট গোসল করেই। ঠিক তেমনি আপনি গুনাহ করেছেন ধরুন 50 বছর লাগাইয়া, তো এখন এই গুনাহগুলোকে সাফ করতে একটু যদি এই দোয়াটা মুখে আনেন, হয়ে যাবে মাফ, হয়ে যাবে ক্ষমা। আপনি একটা বিষয় চিন্তা করেন না, আপনি সারাদিন সারা রাত মনে করেন শরীরে ময়লা লাগলো, সেটা পরিষ্কার আপনি যদি পানির মাধ্যমে নিজে নিজে 2-4 মিনিটের মধ্যে করতে পারেন, তো আপনার যে গুনাহ সেটা 50 বছরের হলেও এই দামি দোয়াটা, যেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, যেটা সকল ফেরেশতারা পড়ে, সেই দোয়াটা পড়লে কেন মাফ হবে না? এটা তো হাদিসের কথা যে রবের কাছে এই 2টি বাক্য প্রিয়, আল্লাহর কাছে এটা ভালো লাগার জিনিস। তো আল্লাহ তাআলার কাছে যেটা ভালো জিনিস, সেটা আপনি মুখে আনতেছেন। চিন্তা করে দেখেছেন আপনি মুখে আনতে পারতেছেন, এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। দেখুন, আল্লাহ যার মঙ্গল চান সেই কিন্তু আল্লাহ করতে পারে। আমরা আসলে ওই মুসলিম সমাজে থাকি, তো এজন্য মনে হয় না যে আল্লাহ আমাদেরকে ওইভাবে ভালোবাসেন। আল্লাহ বলার মতো আপনি যে বলতে পারতেছেন, এটা তো আপনার সৌভাগ্য। কত কোটি কোটি দুনিয়ায় মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ বলে না, আল্লাহ জিকির করে না। আমরা ডানে গেলেও আল্লাহ নাম শুনি, বামে গেলেও আল্লাহ নাম শুনি, মসজিদে গেলে তো কথাই নেই, বাজার ঘাট বলেন, আমাদের সমাজ বলেন, সব জায়গায় আল্লাহ জিকির। কিন্তু দুনিয়ার সর্বত্র কিন্তু এমন না। তো আমরা আল্লাহ জিকির করতে পারতেছি, এর মানে হলো আল্লাহ চান আমাদেরকে জান্নাত দিতে, আল্লাহ চান আমাদেরকে ক্ষমা করতে। এটা আপনাকে মানতেই হবে, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যে আল্লাহ যাকে ভালোবাসেন কেবল সেই আল্লাহর সুমহান পবিত্র নামটা মুখে আনার সৌভাগ্য লাভ করতে পারে। বিশ্বাস করেন, আপনি গুনাহগার, আপনি গুনাহ করেন, আপনি নিজে জানেন আপনি পাপী, এরপরেও যদি আপনি আল্লাহ নাম মুখে আনতে পারেন, এই দোয়াটা মুখ দ্বারা বের করতে পারেন, তো আপনি সাময়িক সময়ের জন্য হলেও নিজেকে এই সান্ত্বনা দিতে পারেন যে আল্লাহ আমাকে মাফ করেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এই সান্ত্বনার বাণী নিজেকে শোনান। আব্দুল কাদের জিলানী একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমাকে মানুষ বড় পীর বলে, কিন্তু তোমাকে এত লক্ষ লক্ষ বার ডাকলাম, কোনো দিন তুমি ডাকে সাড়া দিলা না। তখন আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন, আব্দুল কাদের জিলানী, তুমি যে আমার নাম মুখে আনো, তোমাকে আমিই তো তৌফিক দেই। তোমার ডাকে যদি আমি সাড়া নাই দিতাম, তুমি আমাকে আল্লাহ বলার পর আমি যদি তোমার ডাকে সাড়া না দিতাম, তাহলে তুমি দ্বিতীয়বার আমার নাম তোমার মুখে আনার সুযোগ পেতে না। মানে আমি আল্লাহ বলতেছি, আপনি আল্লাহ বলতেছেন, সকালে আবার বিকালেও বলতে পারতেছেন, এর মানে হলো আল্লাহ চান আপনাকে তার প্রিয় করে নিতে, আল্লাহ চান আপনাকে জান্নাতে ঢুকাতে, আপনাকে জাহান্নামে ঢুকাবেন। এ কারণে কিন্তু আপনাকে আপনার মুখ থেকে আল্লাহ তাআলা তার নাম বের করছেন না। আপনি শুনলে অবাক হবেন, পরকালে যখন কোনো মুমিন মুসলমানকে জাহান্নামের জন্য ফাইনাল চূড়ান্তভাবে
নিয়ে যাওয়ার জন্য রওনা হবে ফেরেশতারা, আল্লাহ তাআলা তখন বলবেন, এই বান্দা, তোকে তো আমি জাহান্নামে দিতে চাই না, আমার বড় মায়া লাগতেছে, তো তুই কোনো একটা বাহানা আমাকে দেখাতে পারবি যে কারণে আমি তোকে মাফ করে দিতে পারবো। তো ওই দিন হাজারো মানুষ নয়, বরং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ তাআলাকে এই এতটুকু 100 গ্রাম 1 টাকার মতো উসিলা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। কেউ বলবে, আল্লাহ, আমি না দুনিয়াতে তোমার জন্য মসজিদে 2 টাকা দান করেছিলাম, ও দান করেছিলি, যা জান্নাতে যা। কেউ বলবে, আল্লাহ, আমি তোমার ভয়ে একদিন গুনাহ থেকে বিরত থেকেছিলাম, ও যা যা, গুনাহ অনেক করেছিস কিন্তু একদিন তো আমার ভয়ে গুনাহ করিস না, যা জান্নাতে যা। এভাবে মানুষ ছোট ছোট বাহানা উসিলা দিয়ে দিয়ে জান্নাতে ঢুকতে থাকবে। তো ওই দিন আপনাকে আমাকে যদি জাহান্নামের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়ও, আমরা কিন্তু আল্লাহ তাআলাকে এই কথাটা অন্তত বলতে পারবো যে, আল্লাহ, তোমার নবী বলেছে তোমার কাছে এই দোয়াটা সবচেয়ে প্রিয়, আর আমরা এই দোয়াটা মুখে এনেছিলাম। তো আল্লাহ তাআলা যদি সামান্য উসিলায় বান্দাকে মাফ করে দিতে পারেন, তো এই অসামান্য দোয়াটা, এই দামি দোয়াটা পড়লে কেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন না? বুঝতে পেরেছেন? তাই মাফ পাওয়ার মহা ঔষধ, মহা সূত্র, আল্লাহ তাআলাকে খুশি করার মহা পদ্ধতি হলো এই দোয়াটা পড়া। যেই এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হবেন, তার প্রতি রাজি হবেন। আর মনে রাখবেন, আল্লাহ তাআলাকে আপনি যদি এই দোয়াটা পড়ে স্মরণ করেন, রব্বে কারিম আপনার স্মরণে, আপনার ডাকে অবশ্যই সাহায্য করবেন, আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি পাপী হন তবুও, আপনি যদি নেককার হন, আমলি মানুষ হন, তবুও এই দোয়াটা পড়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, দয়া করবেন। তাই কখনোই হতাশ হবেন না। যারা হতাশায় আছেন গুনাহ নিয়ে, যারা পেরেশানিতে আছেন, অবশ্যই আপনারা এই দোয়াটা পড়বেন। কতবার পড়বেন? সকালে 100 বার পড়বেন, বিকালে 100 বার পড়বেন। এটা আপনি বাধ্যতামূলক করে নেন। আর হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা এই দোয়াটা বেশি বেশি পড়ার সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন। এই দোয়াটা ছাড়াও আরও অনেক দোয়া আছে যেগুলো অনেক দামি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলোর ফজিলত বলে বুঝাতে হবে এমনটা আমার মনে হয় না দরকার আছে, কারণ আমরা জানি এগুলো হলো ইসলামের সবচেয়ে পবিত্র বাক্য, এগুলো হলো রবের কাছে প্রিয় হওয়ার অন্যতম পাথেয়, এগুলো হলো জান্নাতে যাওয়ার একমাত্র উসিলা। আপনি এগুলো পড়বেন, আপনার সওয়াব অনেক হবে, আপনার গুনাহ একদম মাফ হয়ে যাবে। দেখুন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একবার পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার না, বরং 33 বার, এবং এই দোয়াটা একবার যদি পড়তে পারেন, আপনার গুনাহ আকাশ ছোঁয়া হলেও মাফ হয়ে যাবে, এবং তা এক মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে। পড়বেন তো মাফ হবে, এমন না যে আজকে পড়লেন 1 সপ্তাহ পরে মাফ হবে, এমন না, সাথে সাথে মাফ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলোর মধ্যে ক্ষমার নিশ্চয়তা দিয়ে রেখেছেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি কারো থাকে, রব্বে কারিম সেই গুনাহও মাফ করে দেন এই বাক্যগুলো পড়ার উসিলায়। আর সোয়াবের কথা বলবো, এগুলো আপনি পড়লে 100 কোরবানির সোয়াব পাবেন, 100 ঘোড়া দান করার সোয়াব পাবেন, 100 গোলাম আজাদ করার সোয়াব পাবেন। এগুলো একবার একটা পড়লে আপনি জান্নাতে একটা গাছ পাবেন, একটা গাছের মালিক হবেন, যে গাছটা 1000 বছর একটা ঘোড়া দৌড়ালো ওই গাছের সীমানা অতিক্রম করতে পারবে না। এই বাক্যগুলো পড়ার ফলে আপনি ব্যর্থতা থেকে বাঁচতে পারবেন, এবং শয়তানের ধোঁকা থেকে খুব সহজেই নিজেকে সেফ রাখতে পারবেন। এবং আসল কথা হলো, এই বাক্যগুলো যেহেতু আল্লাহ তাআলার কাছে
প্রিয়। তাই এই বাক্যগুলো পড়লে আপনি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে পারবেন। আর হাদিসে এটাও আছে যে এই বাক্যগুলো যখন আপনি পড়েন, এই বাক্যগুলো আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে গিয়ে আপনার নাম গুনগুন করে জিকির করতে থাকে। তো আল্লাহ তাআলা তখন কেমন যেন বলেন যে আমার প্রিয় বাক্য, আমার বাক্যগুলো তোমরা কেন আমার ওই বান্দার নামটা উচ্চারণ করতেছো? তো তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তোমার ওই বান্দা আমাদেরকে জিকির করেছে। আল্লাহ তাআলা তখন বলেন যে যাও, যেহেতু সে তোমাদেরকে স্মরণ করেছে, তোমরা হলো আমার প্রিয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমার প্রিয়, যাও, এ কারণে আমি তাকে মাফ করে দিলাম। কথাটা আমি একদম সহজে ভেঙে বুঝিয়ে বললাম। তো এজন্য আপনি চেষ্টা করবেন এই বাক্যগুলো বেশি বেশি পড়তে, এই বাক্যগুলোর সাথে সম্পর্ক রাখতে, সদা সর্বদা এই বাক্যগুলোর সাথে পাশে সঙ্গে থাকতে। ইনশাআল্লাহ সকল ছোট বড় জানা অজানা গুনাহ থেকে মুক্ত হতে পারবেন এবং খুব সহজে জান্নাতে পৌঁছতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের অগোছালো কিছু বিক্ষিপ্ত এলোমেলো কথা। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ছাত্রীরা ফ্রিতে থাকেন, খান, পড়েন এতিমখানা আলিল্লাহ বোর্ডিং। তো আপনি এদের থাকা খাওয়ার ব্যবস্থা যদি করে দেন, ইনশাআল্লাহ সদগায়ে জারি হিসাবে অনেক দিন সোয়াব পাবেন, অনেক দিন না বরং কিয়ামত পর্যন্ত সোয়াব পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।